করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু একটা কথা বারবার আজকে এখানে ইন্টারভিউ আমাকে নিয়েও সমস্ত সাথীদের একটু ভেবে দেখতে বলবো যে আজকে সাবডির থেকে গানপুর থেকে দশাশপুর থেকে কুলতলি থেকে কৃষ্ণনগর আজকে গানপুরের সেই আদিবাসী মেয়েদের যে 14ই আগস্ট রাতে খুন এবং ধর্ষিত হয়েছিল, আজকে বামতলা থেকে তাপসীমারি থেকে পুষ্পাঙ্গী থেকে হাটমাস থেকে আসিফা থেকে উন্নাও রিসমানুর থেকে রবীন্দ্রমূলা থেকে আজকে বারবার যখন আমরা দেখতে পেয়েছি সুপিয়ার বড় বিশ্বাস থেকে আমিনুল থেকে ডাক্তার চন্দন সেনের এই গত 9ই আগস্টের ঘটনা, এই বিষয়টিকে শুধুমাত্র আমি নারী নির্যাতন হিসেবে তো দেখবই, সাথে সাথে এটিও বলবো একটু ভেবে দেখতে আপনাদের যে একজন প্রতিস্পর্ধার নারী যিনি এই অভয়া, তার যে আন্দোলন বা জেহাদ বা যুদ্ধ এই পিতৃতন্ত্র বা যৌন মৌলবাদী শক্তির বিরুদ্ধে, তার প্রতি যথাযথ সম্মান জানানো হবে না যদি না আমরা এই যে আমলাতান্ত্রিক কেলেঙ্কারি যার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন বলে তিনি খুন হলেন, এই দিকটা না আমরা চলছি। কারণ বিগত দিনেও যদি আমরা ইতিহাস বিস্তৃত না হই, এভাবেই ডক্টর চন্দন সেন এলাকার হাসপাতালে খুন হয়েছিলেন। তাহলে এই আমলাতান্ত্রিক কেলেঙ্কারির যিনি প্রতিবাদ করবেন, তিনি পুরুষ হোক নারী হোক বা অন্যান্য যৌনতার মানুষ হন, তিনি খুন হবেন। এবং সাথে যদি মহিলা বা ক্রান্তিকায়িত যৌনতার মানুষ হন, এলজিবিটি মানুষ হন, তাহলে ইনঅ্যাডিশন ধর্ষণ হবে। কারণ আমরা জানি যে যৌন মৌলবাদী আগ্রাসী শক্তির এই যৌন আগ্রাসনের একটি প্রকট রূপই হচ্ছে নারী এবং প্রান্তিক যৌনতার মানুষদের শরীরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া বা ধর্ষণ করে তার প্যাসিভ জেন্ডার রোলকে আর একবার থেকে সতর্ক করা যে তোমার শরীরকে আমি ছিন্ন ভিন্ন করে দিতে পারি, আমি আমার পিতৃতান্ত্রিক আগ্রাসনী ক্ষমতাতান্ত্রিক আমার ক্ষমতার বিন্যাস দিয়ে। তাই আমাদের একটু বুঝে নিতে হবে যে যে বাংলাদেশের মেয়েকে চাই নামক শাসনের পর বাংলাদেশে ধর্ষককে চাইতে পরিণত হয়েছে। The city of joy has turned into a city of void. লোকেরা রবীন্দ্রনাথ লালনের ভালোবাসার আশা উল্লাস, The city of joy আজকে সবসময় একটা ভয় চারিদিকে ভয় শুরু হয়েছে। এই যে আজকে কৃষি আমরা ছোটবেলা থেকে জানতাম বৃষ্টি পড়ে এবং সংস্কৃতি বা লিটারেচার বা কালচার, এখন দেখলাম কালচার মানে সেক্স কালচার, রেপ কালচার, মনস্টিটিউশন কালচার, ভিকটিম ব্লেমিং কালচার, ভিকটিম শেমিং কালচার। সেম যেভাবে প্রতিটি আন্দোলনের মধ্যে পিড়িত বা কনফ্লিক্ট করে দেয়, সমস্ত ক্রান্তিকারী মানুষের মধ্যে সংঘর্ষ যুদ্ধ করে দেয় শিক্ষা খাওয়ার জন্য, সেই শাসককে আমরা দেখি গত 14 তারিখ রাতে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যে আন্দোলনকে তুলনা করা হয়েছে, যার গৌরবের সুখ আমরা বহন করবে। গ্রাম থেকে নগর থেকে বন্দর থেকে তিনবালের গড়ি থেকে ইটভাটা শ্রমিক থেকে অন্তঃসত্ত্বা নারী থেকে ক্যাপিটাল নিয়োগৃত্ত থেকে পরিযায়ী শ্রমিক থেকে আদিবাসী থেকে মুসলিম থেকে দলিত থেকে শহর থেকে গ্রাম কেন্দ্র থেকে প্রান্ত দিয়ে গেছিল একটা কমন মিনিমাল পয়েন্টে ট্রিগার হয়েছিল যে ডক্টর ফুল বললেন যে বিশেষ নয় তিনি এই অভয়া নিজে খুন বঞ্চিত হয়ে এই আমাদের মধ্যে ট্রিগার পয়েন্ট আছে দীর্ঘদিন ধরে এই চলে থাকা পুঞ্জীভূত যে অভিমান বিদ্বেষ তা আজকে শাসকের বিরুদ্ধে এই ক্ষমতাতান্ত্রিকতার বিরুদ্ধে প্রোভেন্টেশন হয়ে ছুটে বেরিয়েছিল। এবং তারপর 4 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে জাগরণ আন্দোলন বারবার আজকে এই শাসকের প্রতিষ্ঠাতা লোকরা বারবার বলেছেন যে আন্দোলন মরে গেছে, আন্দোলন সীমিত হয়ে গেছে, আন্দোলন হেরে গেছে। আন্দোলন মরেনি, মরবে না, আন্দোলন মরে না। কারণ মিছিল কমে বাড়ে, মিছিল লঘু হয়, মৃদু হয়, মন্থর হয়, কিন্তু যতবার যে কোনো আন্দোলনে এই আন্দোলনে যতবার প্রতিটি নাগরিক পথে নেমেছে, নিজেকে বিচারকের জায়গায় বসিয়েছে এবং বারবার
এই যে কোনো বাজারি মিডিয়ার দ্বারা প্রভাবিত না হয়ে কোনো স্বার্থান্বেষী দলীয় রাজনীতি বিনা স্বার্থে এটার মধ্যে সেই চিন্তার দ্বারা প্রভাবিত না হয়ে সাধারণ মানুষ অদলীয় কিন্তু অবশ্যই অরাজনৈতিক নয় আমার মতো সাধারণ খেতে খাওয়ার মানুষরা ঘরের দিদিমা পিসিমা কাকিমা জেঠুমা ভাই বোনেরা সাধারণ খেতে খাওয়ার শ্রমিকরা তারা যখন পথে নেমেছে এবং স্বাধীন গণতান্ত্রিক চিন্তা ন্যায়বোধ নীতিবোধ দিয়ে বারবার বিচার চেয়েছে সেই স্পৃহা করতে পারে না সেই স্পৃহা কৃষকের লাভের হাতে থেকে যাবে মাঠে সেই স্পৃহা থেকে যাবে মায়েদের কুঞ্চি হাতে রান্নাঘরে তাই আমরা দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে পুলিশি সন্ত্রাস দিয়ে গণ আন্দোলনকারীকে খুন করা যায় আন্দোলনের স্পৃহাকে খুন করা যায় না। যাবেনি। আন্দোলনটার নিজস্ব গৌরবে শিখায় বেঁচে থাকে আমৃত্যু কত অমর হয়ে সুখ সুখ করে ইতিহাস রচনা করে এবং আজকে আসলে এখানে যারা সাথীরা আছেন তাদেরকে একটু ভেবে দেখতে বলবো আর কি জানাবো যে আমরা যেন আত্মসমীক্ষণ করি আজকে যে লক্ষ লক্ষ মানুষ ভগবান বলা নাম বলায় 3 লক্ষ মানুষ পথে নেমেছিলেন 300 জায়গায় আজকে যেভাবে সাধারণ মানুষরা পথে নেমেছিলেন কেন আজকে এই ঘাটতি বা রিডাকশন আপেক্ষিক এই রিডাকশন আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে এর দায় আমাদের সবার যে আজকে সাধারণ মানুষকে আজকে যেভাবে পলিটিক্যাল কনসিয়াসনেসের আপার হ্যান্ড দিয়ে ইলেকশন কালচার করে ক্যান্সেল কালচার দিয়ে ও কেন শাখা পড়েছে ও কেন কলা পড়েছে ও কেন ঢাক বাজিয়েছে ও কেন উলু দিয়েছে এই করে বারবার রিজেক্ট করেছে আসলে গণ আন্দোলনের গৌরব শিখাই হচ্ছে সংযুক্তিকরণ অন্তর্যুক্তিকরণ চোখ করা বিয়োগ করা নয় বারবার ক্ষেতের মধ্যে ঠোকানো নয় যে প্রত্যন্ত গ্রামের মাসিমা পিসিমা যারা জীবনে কোনোদিনও মাইক ধরেননি তারা আত্মধারা করেছেন তারা আজকে বাচ্চার ভিতরে করে যাচ্ছে ফোন করে আজকে মাইকের ব্যবস্থা করেছেন তখন একজন গ্রামীণ মহিলা এসে অসত্য শরীরে হাতে মাইক করছে পাশে দাঁড়ানো বোরখা পরা এক শান্তিক মুসলিম মহিলার সন্তান কাঁদছে তাকে দেওয়া তার সন্তানকে করে নিয়ে সোহাগ করছেন সেই ইন্টারসেকশনাল আবেগকে আমরা আপন না করে বহন না করে সেই সুধা জীবনে না নিয়ে তাকে আজকে শুধু নিজেদের পলিটিক্যাল কনসিয়াসনেসের আপার হ্যান্ড দিয়ে শুধুমাত্র নিজেদের বোঝা দেবে তাদেরকে বারবার রিজেক্ট করেছি আসলে আমরাই যে আসলে একটা পাঠা আর সাধারণ মানুষ তাদের এই যে তাদের যে স্বাধীন চিন্তা গণতান্ত্রিক চিন্তা তাকে শ্রদ্ধা করি না তাই আমাদের অত্যন্ত পাঠাবি এবং মূর্খাবি এই দায় আমাদের সবাইকে নিতে হবে এবং সাথে সাথে এটাও বলবো যে কোনো